যার বিয়েতে যারা গান বাজনা করবে তারা শয়তানের ভাই। যারা অপব্যয় করবে, অপব্যয় গান বাজনা করা, লাইটিং করা, ফুজুল খরচ করা শরীয়ত সম্মত দেয়নি। আপনার প্রয়োজন মোতাবিক করুন। যেটুকু প্যান্ডেলে পানি না পড়বে, পানি হলে যেন অসুবিধা না হয়, পানি হলে যেন খাওয়া যায়, ঝড় পানি আটকায়, সেরকম একটা প্যান্ডেল করুন। আপনাদের তো জানাই নেই, মৌলবীদিকে জিজ্ঞেস করুন। রেওয়ায়েতে আছে, হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ পড়ানো হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, মসজিদের ভেতরে ফায়সালা হয়েছে। আজকে বিয়েটা যখন প্যান্ডেলে চলে গেছে, 100টা বিয়ের মধ্যে 99টাই হারাম কাজ হয়। ক্যামেরা করা, ফটো তোলা। অনেকজন ফোন করে বলছে, একজন ফোন করেছে আমাকে, হুজুর আপনি বলেছেন বিয়েতে ভিডিও ক্যামেরা করা যাবে না, আর তোমার যে ইউটিউবে জলসা চলছে, রেকর্ডিং হচ্ছে, ওটা কি করে জায়েজ হবে? একটা কথা মাথায় রাখবেন, আপনাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা, এই যে অনেক হিন্দু ভাই আমাদেরকে ফলো করছে, আগে করতো? কথা বলেন না কেন? করতো না। আমাদের সমস্ত মৌলবীদের বক্তব্য গোটা পৃথিবীর, বাংলা থেকে শুরু করে গোটা বাংলাদেশ, ভারতবর্ষ তথা বিদেশেও যারা থাকে সবাই দেখতে পাচ্ছে মানুষের ভুল সংশোধন হচ্ছে, মানুষের পরিবর্তন আসছে, ইমানে আমলে ঠিক লাভ হচ্ছে। কিসের জন্যে? ইসলামের প্রচার। আর তোর বইয়ের যে ভিডিও ক্যামেরা করছিস, ওটা কার প্রচার? বউটা সরকারি বউ। যদি বলি সরকারি বউ, আমরা সরকারি মৌলবী, ঠিক কিনা? আমরা সমাজের মৌলবী, যারা ডাকবে তাদের কাছে আমরা হাজিরি দেবো। গোটা সমাজের লোকের আমরা, আপনাদের পয়সায় খেয়ে আমরা মৌলবী হয়েছি, আপনাদের দানের খয়রাতের পয়সায় খেয়ে আমরা মৌলবী হয়েছি। আপনারা ডাকলেই আমরা আপনাদের কাছে হাজিরি দেবো। আমরা সরকারি মৌলবী। আর তুই যদি বলিস না আমার বইয়ের ভিডিও ছাড়বো বিয়ের, তাহলে তোর বউটা সরকারি বউ। বল, রাগ করেন না, আমি হক কথা বলছি। যেমন আমাদের মায়েরা, আমাদের সমাজ আজকে চলছে জানেন, আমাদেরকে দুটো কাজে রেখেছেন, হলে আর মূল। কেদিকে? মৌলবীদিকে হয়েছে নিয়ে গিয়ে বলছে আমার, কেউ বলছে আমার ছেলের কানে আজান দাও, কেউ বলছে একটু মুখেতে পানি দিয়ে দেন। বলি সাহেব খেজুর চেপিয়ে মুখে দিয়ে দিচ্ছে, আর মরে গেলে জানা জানলাম বলে বাকি, বলে বাকি সব ও আমরা বুঝে লুব। এরপরে কার হাদিস চলবে? মেয়েদের হাদিস, হাদিসুন নিসা। আমাদের দেশে আমি অনেক জায়গায় দেখছিলাম, কালকে না 3 দিন আগে মালদায় গেছিলাম, যে গ্রামে ঢুকছি আমি, তাড়াতাড়ি ঢুকে গেছি। আমি বললাম বাবা মসজিদে যাব, মাদ্রাসায় ছিলাম, মসজিদে যাচ্ছি হেঁটে। তো গ্রামের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, সেই দেখছি অইসলামিক কালচার। আমি বললাম এটা খুব বেবুনিয়াদি কাজ এবং শরীয়ত বিরোধী কাজ। মেয়েরা দেখছি সব গ্রামের রাস্তায় দরজায় দরজায় বসে গোল টেবিল করছে। আপনাদের এখানে হয় নাকি? হ্যাঁ, এখানেও হয়? হ্যাঁ হয়, কম বেশি হয়। কম হলে লাভ, মানে আর কি গুনাহ ফুনা নাই, বেশি হলে গুনাহ আছে, তাই তো? বড় কষ্ট লাগে। সাবধান, আমি মায়ের দিকে বলে যাচ্ছি, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। কোরআন বলেছে কলা, কলা কেউ যদি পলাশি বাজারে ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? বা কলাতে। ওই কলাগুলো কিনবেন আপনারা? কিনবেন না। কেন? নষ্ট হয়ে গেছে, মাছি বসেছে। মায়েরা তোমরা হচ্ছ কলার জাত, নিজেদিকে পর্দায় রাখবে। আজকে ওই জন্যে বলতে বাধ্য হচ্ছি, এই বেঈমান কাফেরদের মতো মুসলমানদের মেয়েরাও পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে বেপরদাহি। বেপরদাহি। আমি গর্ব করে নয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি পলাশির মাটিতে। আমার অবর্তমানে আমার গলসি বাজারে যাবেন, কেউ যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী কোনো দোকানে বসে একটা রুমাল কিনে নিয়ে গেছে, সেদিন আমার মাদ্রাসায় গিয়ে জুতোর মালা পরিয়ে আসবে। আমার মায়ের জন্য যদি মৌলভী শওকত সাহেবের স্ত্রী, আমার আম্মা জান, যদি কেউ প্রমাণ দিতে পারে বর্তমান ডিস্ট্রিক্টের লোক মৌলভী শওকতের বউ মাদ্রাসায় গলসি বাজারে বসে একটা কাপড় কিনেছে, জুতোর মালা পরিয়ে আসবেন, আমাদের বাপ বেটাকে চ্যালেঞ্জ ছুড়লাম। বড় কষ্ট লাগে আমার। তো আমার গ্রামে, আপনাদের গ্রামে কত ঘর আছে? 1700 ঘর। আমার গ্রামের একটা পাড়া, কি বললাম? আমার গ্রামের কি বললাম? একটা পাড়া। আমার গ্রামে কত ঘর আছে জানেন?
জানেন? 4,500। কত বললাম? 4,500 মসজিদ আছে। একটাই মসজিদ, কোন পাড়ায় কোনো ওয়াক্তা মসজিদ নেই। এত মিল মহব্বত। যদি আমার গ্রামের রাস্তায় আসরের পরে যদি রাস্তায় মেয়েটিকে বসে থাকতে দেখাতে পারেন, তো আমাকে জুতোর মালা পরিয়ে দিয়ে আসবেন আল্লাহর রহমতে। বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আপনারা এখানে খুব জোর হলে 1000টা লোক বসে আছেন, 1500 2000। আমার মাদ্রাসার জলসায় 15,000 লোক হয়, শ্রোতা হয়। 15,000 লোককে আমরা 40টা গরু করে বিরিয়ানি খাওয়াই। রাত 8টায় জলসা শুরু, 12টায় শেষ। 5,000 মেয়ে ছেলে আসে। কোন রাস্তায় এলো, কোথায় বসলো, কোথায় জলসা শুনলার, কোন দিকে বেরিয়ে গেল, লোকরা টের পাই না। রাস্তায় একটা মেয়েকে দেখাতে পাবেন না। আর মুর্শিদাবাদ আর নদিয়ার 100টা জলসার মধ্যে 99টাই দেখিয়ে দেবো মেলা বসিয়ে রাস্তাঘাটে ছেলে মেয়েকে এক কাছে করে দিয়েছে। আর আপনারা বলছেন পীরের মেলা হারাম আর তোমার মেলাটা হালাল। পীরের মেলা না জায়েজ আর তোমার মেলাটা জায়েজ। কোথা থেকে ফতোয়া পেলে তুমি? যদি পীরের মেলা হারাম হয়, তোমারটা হালাল কি করে হতে পারে? তোমারটাও হারাম। তুমি হারাম কাজ করবে আর পীরের বিরোধিতা কথা বলবে। আমাদের মতো মৌলবীকে আল্লাহ ধরবে। ওই জন্য আমি হক কথা বলে দিচ্ছি, খুব সাবধান। মেয়ে ছেলে হচ্ছে লুকানো জিনিস। আমার বেঈমান কাফেররা আপনার আমার মা বোনকে রাস্তায় বার করে এদের বিজ্জতের হানি করে দিল। কষ্ট লাগে। ঈদের সময় এখন দোকানেতে গিয়ে খালা বলছে, তোমার খালুর একটা আন্ডার প্যান্ট দেখি গো। বলে খালু কোথা? বলে খালু বাড়িতে। এটা বাস্তব বলছে। তা না হলে আমাদের দেশের মেয়েরা, এরা বলে মুসলমান। অনেক মেয়ে নেল পালিশ লাগায় না লাগাই না? বিয়েতে একটা আঙ্গুলের পায়ে নেল পালিশ লাগিয়েছে। যে মেয়েরা নেল পালিশ লাগাবে ওই মেয়েরা না পাক, ওদের ফরজ গোসল হবে না। ওই মেয়েটা অপবিত্র। ওই নখগুলো বেলেটে করে চেঁচে ওই নেল পালিশটা তুলতে হবে, তারপরে পাক পবিত্র হবে। আপনাদের দেশে লোক মরে গেলে চুড়ি ভাঙে না? কিছু বাড়িতে, অনেক জায়গায় ভাঙে। আমি সেদিনে মুর্শিদাবাদে জিজ্ঞেস করেছি, বলেছে ভাঙে। শুনে নেন, এতগুলো মৌলবি বসে আছে, জিজ্ঞেস করুন চুড়ি ভাঙার হাদিসটা কোথায় আছে? হুজুর জানেন? জানেন না? চুড়ি ভাঙার হাদিস আমরা পড়ি না। এটা হাদিসটা কার? হাদিসুন নিসা, মেয়েদের। হ্যাঁ, এরা চুড়ি ভাঙাটা কোথায় কনভার্ট করেছে শুনে নেন। যদি স্বামী মারা যায়, 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে একটা মেয়ে স্বামীর ঘরে। আর ততদিন পর্যন্ত তার শরীরে কোনো সাজসজ্জামূলক কোনো জিনিস রাখা যাবে না। চুড়ি, টিপ, লিপস্টিক, কোনো সৌন্দর্য জিনিস যেটা তারা সৌন্দর্যতা প্রকাশ পাবে, এই ধরনের জিনিস তার শরীরে রাখা যাবে না। ওই হিসাবে আপনি চুড়িটা নিজেও খুলে দিতে পারেন, আপনি কানের গুলো নিজে খুলে দিতে পারেন। আমাদের দেশে আবার দেখবেন অনেক জায়গায় আছে, বলবে বড় বেটাকে না চুড়ি ভাঙতে হবে। কোথায় পেলি? হাদিসে নাই, কোরআনে নাই। ওই জন্যই তো বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে অনেক বিয়ে বাড়িতে রং খেলা হয়। লগনের দিন রং খেলা করে, হারাম। নন্দায়ের গায়ে সেলোজেরা রং দিচ্ছে, শালির গায়ে বুনাই রং লাগাচ্ছে, ব্যভিচারের সমান গুনাহ হবে। আমাদের মায়েরা বিয়ের প্যান্ডেলে খেতে আসে, এমন এমন পোশাক পরে আসে, শয়তানও এদিকে দেখে লজ্জা পায়। ঠিক বলছি না ভুল বলছি? যদি আপনি মায়েদের প্যান্ডেল আলাদা না করতে পারেন, খানা করে খাওয়াবার প্রয়োজন নেই। আপনি খালি পুরুষ থেকে দাওয়াত দিয়ে খাই দেন। আমার প্যান্ডেলে খালি পুরুষদের দাওয়াত থাকবে, মেয়েরা খেতে পাবে না। মেয়েদিকে বঞ্চিত করে দেন। ওই জন্যে আমার ভাই, আমি আমার বিয়েতে নো মেয়ে ছেলে, আমার নিজের বিয়েতে একটাও মেয়ে ছেলে নিয়ে যাই, একদম নয়। খালি আমার একটা বোন গাড়ি করে একা গিয়ে আমার স্ত্রীকে চাপিয়ে নিয়ে এসেছি। কোনো মেয়ে ছেলে নিয়ে যাই। যদি বলো আলাদা প্যান্ডেল করতে হবে, আমার গ্রামে একজন ডাক্তারবাবুর বিয়ে হয়েছে, আমি বলেছিলাম আমাকে দাওয়াত দিতে, আমাদেরকে বাব্বাটাকে দাওয়াত দিতে এসেছিল। আপনাদের ঘরের মেয়েরা কোনো বাড়িতে খেতে যায় না, আপনারা পাঠান না, আমার বাড়িতে পাঠান। আমি বললাম পাঠাতে পারি, শর্ত মেয়ে ছেলেকে খাওয়াতে হবে এবং আলাদা মেয়েদের আলাদা প্যান্ডেল করতে হবে। তো সে বেচারা মেয়ে ছেলে ক্যাটার এনেছিল কলকাতা থেকে, আলাদা প্যান্ডেল মেয়েদের, আলাদা রাস্তা মেয়েদের, সেখানে বেটা ছেলেদের প্রবেশ নিষেধ। তবে পাঠিয়েছিলাম, নিজে গাড়ি গেটেতে লাগাও, ওখানে নামবে, খেয়ে আবার ওখানে চাপবে, বাড়ির দরজায় নামবে।
যদি খানা করতে হয়, পয়সা যদি না থাকে, খানা করার প্রয়োজন নাই। গ্রামের মানুষকে 20টা লোককে খাওয়ালে 20 জনকে হলিমা খাইয়ে দেন বেটার বিয়েতে, প্রয়োজন নেই। আর যদি মনে করেন আমি ছেলে মেয়ে খাওয়াবো, মেয়েদের প্যান্ডেল আলাদা করুন, তা না হলে মেয়েদিকে বাড়িতে খাওয়ান, একসাথে বস করাবেন না। আজকে কষ্ট লাগে জানেন, আমাদের ভাইরা প্যান্ডেলে বসে নিজের শরীর টাকায়, নিজের পেট টাকায়, নিজের বুক টাকায়, এরা উন্না পর্যন্ত নেয় না, এরা পর্দা পর্যন্ত করে না, আর এরা মনে করে আমরা জান্নাতের উত্তর অধিকারী হব। আমার ভাই, এই সমস্ত নারীগুলো জাহান্নামের খোরাক, আল্লাহ দিকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা আমার মা বোনের দিকে হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হেফাজত করুন। আপনার মেয়ে, আপনার বিবি, আপনার বোন, আপনার মা দরজায় লিখে দেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আমাদের দেশে তো ঘরের দরজা খোলা থাকে, পাড়ার ছেলেরা এসে ভাবি বলে ঘর ঢুকে পড়ল, ঠিক কিনা? ভাবির গায়ে কাপড় আছে কিনা, ভাবির মাথায় কাপড় আছে কিনা, মায়ের মাথায় কাপড় আছে কিনা শুনেলেন? প্রত্যেকটা দরজায় লিখুন সালাম দিয়ে প্রবেশ করুন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এটাই হচ্ছে মুসলমানের ঘর। যে দরজায় লেখা থাকবে সালাম দিয়ে প্রবেশ করুন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এটাই মুসলমানদের বাড়ি। কিন্তু কষ্ট কি জানেন, দুঃখ কি? আমাদের হাউসফুল, সালাম কালামই জানেন। আপনি যদি বাড়িরও পুরুষ হন, সালাম দিয়ে প্রবেশ করুন, আসসালামু আলাইকুম, বাড়িতে প্রবেশ করবেন। যে মায়েরা থাকবে, যদি আপনার বোন থাকে, কাজ করতে গিয়ে যদি মাথার কাপড় নেমে যায়, মাথায় কাপড়টা নিয়ে নিবে। আপনার বিটি থাকে, তার গায়ে যদি কাপড়টা সরে যায়, গায়ের কাপড়টা ঠিক করে নিবে। ওই জন্য যুবক থেকে বলছি, বন্ধুত্বটা ক্লাবে শেষ করো, বন্ধুত্বটা খেলার মাঠে শেষ করো, বন্ধুত্বটা চায়ের দোকানে শেষ করো। আর যদি তুমি ওটাকে টেনে নিয়ে কোথায় যাও, যদি বন্ধুত্বটা টেনে নিয়ে যদি ঘরের বিছানায় যাও, আমি আপনার বাড়িতে এসেছি, আপনি বললেন ইয়াসিন ভাই আমার বন্ধু হয়, বাড়িতে বস করালেন, বলে তোমার ভাবিকে বললে চা দাও তো, চা দিলেন। আপনি বললেন তোমার ভাবির সাথে গল্প করো, আমি একটু দেবগ্রাম থেকে ঘুরে আসছি। আমি যদি 1 সপ্তাহ গল্প করতে পাই, তোর বউকে তো এমনি নিয়ে পালাবো। বুঝতে পেরেছেন না? বড় কষ্ট লাগে। হারাম এই মৌলবীর সঙ্গে দেখা করা হারাম, একটা পর পুরুষের সঙ্গে দেখা করা হারাম আপনার স্ত্রীর জন্য। আপনি কি করে বন্ধু হিসাবে নিজের স্ত্রীকে তার কাছে ছেড়ে দেন? এটাই হচ্ছে পরকীয়র আসল জায়গা, তৈরি করার জায়গা, কখনো নয়। বাড়িতে জিজ্ঞেস করবে আসসালামু আলাইকুম, ভাইজান আছেন? নেই, পরে আসুন। কিংবা যদি মেহমানখানা থাকে খুলে দেন, মেহমানখানায় বসুন, উনি বাজারে গেছেন, ফোন করে ডেকে নিচ্ছি। কিন্তু আমাদের দেশে হাউসফুল, ঘরে ঢুকে পড়ছে, কোনো পরিচিতি নাই, কখনো করবেন না। ঘরের দরজা লেখে রেখে দেন, নাম লেখুন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। পরিবেশ তৈরি করুন জান্নাতে যাওয়ার পরিবেশ। শুধু নামাজ, রোজা, তাহাজ্জুদ আর তাসবিহ তেলাওয়াতে জান্নাত পাবেন না, আপনার আখলাক, চরিত্র, তাকওয়া অর্জন করতে হবে। ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে হচ্ছে শুধু নামাজে নয়, নামাজে, রোজাতে, খাওয়াতে, দাওয়াতে, উঠাতে, বসাতে, চলাতে, ফিরাতে, ব্যবহারে, আখলাকে, চরিত্রের প্রত্যেকটা কাজে তোমাকে তাকওয়া অর্জন করতে হবে। ওই জন্য আজকে সবাই নিয়ত করি, আল্লাহর ঘরের সঙ্গে কে কে মহব্বত করবেন হাত তুলেন তো, ইনশাল্লাহ দেখি। এ আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত কে কে করবেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই, আমি আপনাদের মধ্যে 30 জন বান্দা কেউ আল্লাহর এরকম আছেন, কোরআনের 30টা পারা 1000 করে টাকা মসজিদের জন্য দিবেন। তাড়াতাড়ি হাত তুলেন, আমার সঙ্গে হাত মিলিয়ে যান। পয়সা না থাকলে নামটা লেখা। আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য কি নাম? নামটা লেখুন। শাহজাহান শেখ, পলাশী নতুন পাড়া। আল্লাহ আকবার। আল্লাহ আপনার জানে মালে আবরু ইজ্জতে বরকত দেখ। একজন হয়েছেন, আল্লাহ আপনার কারোবার বরকত দেখ। দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছেন? দ্বিতীয় নম্বর, তাড়াতাড়ি হাত তুলে মাশাআল্লাহ।